ঈসা আলাইহিস সালামের 500 বছর পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। আজকের দুনিয়াতে খ্রিস্টান সম্প্রদায় পৃথিবীর মাতবর, আমেরিকার ধর্ম খ্রিস্টান গোটা পৃথিবীতে মাতবরি করে, গোটা পৃথিবীতে তাদের কর্তৃত্ব চলে। কিন্তু গোটা খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাবটা নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে এটার একটা কপি দেখাও। আছে? জি, গোটা আসমানের নিচে জমিনের উপরে ইনজিল বা বাইবেলের একজন হাফেজ নাই। আছে? আমেরিকার কি ডলারের অভাব, অস্ত্রের অভাব, ক্ষমতার অভাব, মাতবরির অভাব? মাতবরি আছে, ক্ষমতা আছে, ডলার আছে, অস্ত্র আছে, রাষ্ট্র আছে, কিন্তু তাদের ধর্মগ্রন্থের হাফেজ নাই। আছে হাফেজ? শুধু তাই না, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব যেই ভাষায় নাজিল হয়েছিল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনে কারীম নাজিল হয়েছে, কোরআনের ভাষা হলো আরবি। আজকের পৃথিবীতে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আরবি ভাষায় কোন দেশ নাই তো? আছে? মিডল ইস্টের বিশাল অংশ আরবি ভাষায় কথা বলে। আমার কোরআনের ভাষার অস্তিত্ব পৃথিবীর জমিনে আছে। ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল নাজিল হয়েছিল, গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সেই ভাষার অস্তিত্ব পৃথিবীর কোথাও দেখাও। আছে? নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 500 বছর পরে পৃথিবীতে আগমন করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাসূল আয়েশা দেখলেন বাইতুল্লাহর চতুর্দিকে 360টা মূর্তি। ঈসা আলাইহিস সালামের আদর্শ। হ্যাঁ, বাইতুল্লাহর ভিতরে কে মূর্তি দিয়ে সাজানো হয়েছে, লাত, উজ্জা, মানাত আর হুবলের পূজা করে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তোয়াফ করে। অসভ্যতার এমন চরম পর্যায়ে পড়ছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর পরে? কয় বছর? 500 বছর। ওয়াজ কিন্তু আমার শেষ কথাটা বলতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছে কয় বছর? 1450 বছর আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে। ফজরের নামাজ ফরজ রাসূল পড়তেন 20 রাকাত, আমরা পড়ি 2 রাকাত। সূরা ফাতিহার আয়াত ছিল 41টা, কাটতে কাটতে এখন 7টা আছে। জি, উজুর ফরজ ছিল 50টা, এখন রয়েছে 4টা। কথা বলেন জি। 1450 বছর হয়েছে রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কোরআন যেইভাবে রাসূল রেখে গিয়েছিলেন সেইভাবেই আছে। 5 ওয়াক্ত নামাজ রাসূল যেইভাবে মসজিদে নববীতে পড়িয়েছেন সেইভাবেই আছে। উজুর ফরজ, উজুর সুন্নাত, গোসলের ফরজ, গোসলের সুন্নাত, বাথরুমের সুন্নাত, আদনা চাইতে আদনা সুন্নাত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর থেকে কোনোদিন মিটবে না। 1450 বছরে একটা সাধারণ জিনিস পরিবর্তন হয় নাই। হয়েছে পরিবর্তন? জমানার পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে, বাড়িঘরের পরিবর্তন হয়েছে, রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে, কিন্তু দ্বীন ইসলামের নবীর সুন্নতের কোনো পরিবর্তন। আমরা যখন ছোট সময় মক্তবে পড়তাম, আজকের থেকে 50-55 বছর আগের কথা, মক্তবের কারি সাহেব আমাদেরকে হালকা ধরাইয়া বাহিরে নিয়ে, মক্তবের বাহিরে হালকা ধরাইয়া খাড়া করে আমাদেরকে পড়াইতো। মানে টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? আরে বাবা, টাকটি টাকটি, আপনারা টাকটি চিনেন না বোধ হয়? টাকটি তো টাইলস লাগানো না, কলা পাতা, সোলার সব কথা কয় না। টাকটি কিছুদিন পরে হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হয়ে গেছে টয়লেট, টয়লেটের পরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কি রুম? ওয়াশরুম। টাকটিতে যাওয়ার সময় ছিল কোন পাও?
জি 20 বাই 24 ফিটের একটা রুম আপনি যেটাতে বসবাস করবেন সেটা সাজাইছেন টাইলস লাগায়া, মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। ওয়াশরুমে 5 লাখ। সিঙ্গাপুর বাজারের টাইলস লাগাইছেন ফ্লোরের মধ্যে নিজের রুমের ভিতরে, আর ওয়াশরুমে লাগাইছেন সিঙ্গাপুরি টাইলস, জীবাণুমুক্ত, সুগন্ধযুক্ত। তাইলে এখন আগে যে টাট্টি ছিল সেখানে যাইতেন কোন পাও? এখন যেহেতু ওয়াশরুম দামি টাইলস লাগানো, এখানে কি 2 পাও একসাথে? কোন পাও? জি। আর এই টাট্টি বাথরুমে পরিণত হোক আর ওয়াশরুমে পরিণত হোক, জমানা আধুনিক হোক, মডার্ন হোক, ডিজিটাল হোক, স্মার্ট বাংলাদেশ হোক, পদ্মা ব্রিজ হোক আর কর্ণফুলী টানেল হোক, ইসলামের বিধানের কোনো পরিবর্তন নেই। হয়েছে পরিবর্তন? কিয়ামত পর্যন্ত হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে হাজির হয়েছেন। রাসূলের সামনে 1.25 লক্ষ সাহাবী, 1,24,000। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছরের নবী। কয় বছর? উম্মতের সংখ্যা মাত্র 80 জন। 950 বছরে কয়জন? 80 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতন ভোগ করতে করতে অস্তিত্বহীন অবস্থায় রাসূল মক্কায় থাকতে পারেন, সেখান থেকে হিজরত করে মদিনায় গেছেন। সেখানে যাওয়ার পরে পরের বছর ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রাসূল হাজির হয়েছেন। উম্মতের সংখ্যা 313। এর পরের বছর রাসূল উহুদের যুদ্ধে গেছেন, সেখানে সংখ্যা হলো 750। ষষ্ঠ হিজরিতে 6 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরায় যাইতেছিলেন। হুদাইবিয়া নামক জায়গায় রাসূলকে বাধা দেওয়া হয়েছে, সেখানে উম্মতের সংখ্যা ছিলেন 1400। এর 2 বছর পরে 8ম হিজরিতে রাসূল মক্কায় বিজয়ের বেশে প্রবেশ করেছেন, সেখানে উম্মতের সংখ্যা 10,000। এর 2 বছর পরে 10ম হিজরিতে রাসূল আরাফার ময়দানে হাজির হয়েছে 1.25 লক্ষ সাহাবী, 1,24,000। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার ভিতরে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও হাবিব, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। কি কারণ? আমি রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের প্রতিনিধি পৃথিবীতে নবী প্রেরণ করেছি 1,24,000। আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যা 1,24,000। আমি রব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী তাদের সংখ্যা 1,24,000। আর আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যা 1,24,000। 1,24,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার ময়দানে আপনি হাজির হয়েছেন। আজকের দিনের দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। সুদকে হারাম করেছি, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। ব্যবসাকে হালাল করেছি, কিয়ামত পর্যন্ত হালাল থাকবে। সুহরকে হারাম করেছি, কিয়ামত পর্যন্ত হারাম থাকবে, কোনোদিন হালাল হবে না। বলেন বলেন বলেন। জমানা যতই ডিজিটাল হোক, ইসলামের যে বিধান সেই বিধান ঠিকই থাকবে, কোনো পরিবর্তন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম। সাহাবায়ে কেরাম যখন শুনছেন তখন চোখ দিয়ে গাল বাইবে পানি ঝরতেছে, কিন্তু মনে মনে খুব খুশি। তাইলে পানি চোখ দিয়ে কেন ঝরে? এটা হলো আনন্দ অশ্রু। একজন আরেকজনকে আতর বিলাইতে শুরু করেছেন, আরেকজনকে জড়াইয়া ধরতে শুরু করেছেন, আরেকজন চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, আহা আজকে কত খুশির দিন, দিন ইসলামকে আল্লাহ পাক অল কমপ্লিট করে দিয়েছেন। কিন্তু এই দিনের জন্য আমির হামজাকে টুকরা টুকরা হইতে হয়েছে। অস্ত্র চোখের পানি কেন ছাড়তেছেন? দিনের জন্য আমির হামজাকে টুকরা টুকরা হইতে হয়েছে। এই দিনের জন্য হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মাইরা আবু জাহেল হত্যা করেছেন। আরে এই দিনের জন্য হযরত বেলালকে নির্যাতন ভোগ করতে হয়েছে। এই দিনের জন্য আবু বকর সিদ্দিককে পিটাইতে নাকের হাড়ি ভেঙে দেওয়া হয়েছে। 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। এই দিনের জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের বৃষ্টির
শক্তিগত আঘাত খেয়েছে। এই দ্বীনের জন্য উহুদের লড়াইয়ে রাসূল তার নাম শহীদ করেছেন। এই দ্বীনের জন্য সবে আবি তালিবের ভিতরে রাসূল 4 বছর পর্যন্ত গাছের পাতা খায়া জীবন যাপন করেছেন। সেখানে রাসূল নির্যাতিত হয়েছেন, 13টা বছর পর্যন্ত নির্যাতন ভোগ করেছে। আজকে সেই দিন আনকমপ্লিট হয়েছে, সবাই তো খুব খুশি। কিন্তু আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ছেড়ে চাপচাপ হয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করেছেন, আবু বকর, আমরা তো সবাই খুশি, তুমি এইখানে বসে এইভাবে কাঁদতেছো, তোমার কান্নার হিতু বুঝতে পারলাম না, কি কারণ? আবু বকর সিদ্দিক বলে, শোনো, তোমরা যে কারণে খুশি আমিও কিন্তু সেই কারণে খুশি, তবে একটা কারণে আমার চোখ দিয়ে পানি আসছে, সেটা হলো এই দিনকে কমপ্লিট করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দিন যখন কমপ্লিটের ঘোষণা আসছে, এর দ্বারা পত্র এসে গেছে রাসূল দুনিয়াতে থাকবেন না, আল্লাহ নবী আর দুনিয়াতে থাকবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার সংকেত এসে গেছে। যখন এই কথা সাহাবায়ে কেরাম শুনছেন, সমস্ত সাহাবী কান্নার ঘুম পড়ে গেছে। গোটা আরাফার ময়দানে কাঁদতে যখন শুরু করেছেন, রাসূল সকলকে থামিয়ে দিয়ে বলছেন, থামো থামো, অতীতে নবী দুনিয়া থেকে চলে গেছে, তার শরীয়ত চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার দ্বীন চলে গেছে, তার হুকুম আহকাম, তার তরিকা চলে গেছে। আমি দুনিয়া থেকে চলে যাব, আমার দ্বীন কিয়ামত পর্যন্ত থাকবে, সামান্য পরিবর্তন হবে না। হয়েছে কোনো পরিবর্তন? হয়েছে কোনো পরিবর্তন? খুব ভালো করে বুঝেন, অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবী তার কোনো প্রতিনিধি নিয়োগ করে যান নাই। অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবী কোনো খলিফা নিয়োগ করে যান নাই। আল্লাহর হাবিব বলেছেন, শোনো উম্মতেরা, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি। অতীতে নবী চলে গেছে, পরবর্তীতে নবী আসবে, এই জন্য নবী উম্মতের কোনো চিন্তা করে নাই, পরবর্তীতে উম্মতের কি হালাত হবে সেটা চিন্তা করে নাই। আমি যখন দুনিয়ার থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, এই জন্য আমি তোমাদের জন্য খলিফা নিয়োগ করে গেলাম। আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন। শুনে রাখো, আমার 23 বছরে ইসলামের জন্য, দ্বীনের জন্য যে সমস্ত সিদ্ধান্ত আমি পরিষ্কার ভাষায় ঘোষণা করে গেছি, সেইগুলি তো উম্মতের জন্য মানতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে আমার খুলাফায়ে রাশিদিন উম্মতের জন্য যে সমস্ত সিদ্ধান্ত দেবে, সেইগুলিও উম্মতকে মানতে হবে। আমারটা মানা যেরকম, খুলাফায়ে রাশিদিনেরটা মানাও তেরকম। আমারটা মানলে যেই সওয়াব, খুলাফায়ে রাশিদিনেরটা মানলেও সেই সওয়াব। অতীতে নবী চলে গেছেন, নবীর কোনো নায়ক ঠিক করে যান নাই, তার কোনো প্রতিনিধি ঠিক করে যান নাই। আমি আজকে দুনিয়ার থেকে চলে যাব, জেনে রাখো আমার নায়ক ঘোষণা করে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে, দ্বীনের যে কোনো বিষয় আসবে সব কিছুতে আপোষ হবে, দ্বীনের বিষয়ে কেউ আপোষ করবে না। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক। একদম ঠান্ডা মিয়া, ঠান্ডা মিয়া না? হাদিসে পাকে রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উম্মতের সবচাইতে বড় রহমদিল হযরত আবু বকর সিদ্দিক, একদম ঠান্ডা মিয়া। কিন্তু আপনাদের এলাকায় এরকম ঠান্ডা মানুষ আছে কিনা আমার জানা নাই। যদি থাকে তাহলে ঠান্ডা যদি সেতে কথা কয়, ঠান্ডা মানুষ যদি সেতে, তাইলে এতদিন পর্যন্ত যে ঠান্ডা ছিল হিটার কাজারা শুদ্ধ আদায় করে সারে। জি, হযরত আবু বকর সিদ্দিক একটা মাটির উপর দিয়ে হাইটে যাচ্ছেন, কয়েকজন ইহুদি এক জায়গায় গোল হয়ে বসে আছেন। বসে যখন আবু বকর সিদ্দিককে দূর থেকে দেখছেন, দেখা মাত্রই ওই সময় আয়াত নাজিল হয়েছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ পাক বলছেন মুসলমানদেরকে ডাক দিয়া, ইমানদারদেরকে ডাক দিয়া, আমি তোমাদের কাছে কর্জ চাই। তা আল্লাহ পাক কর্জ চাইছেন, এই কথাটা তাদের কানেও পড়ছে। তারা এখানে বসে আবু বকর সিদ্দিককে শোনায় শোনায় বলতেছে, মুসলমানের আল্লাহ যে অনেক গরিব হয়ে গেছে, এখন মুসলমানদের কাছে কর্জ চায়। এই কথাটা যে মাত্র শুনছে, এই কথা যে কইছিল, আবু বকর সিদ্দিক হাত কাছা দিয়া একটা থাপ্পড় দিছে, 10 হাত দূরে যায় হইরা। এতদিন যে কাউরে সর দেয় নাই, হিডার শক্তিটা শুদ্ধা বুঝলেন না? এক সরে হ্যাঁ যখন যায় এরকম ভাবে ইয়ে করতেছে, আর বাকি যে কাছে ছিল দিছে উত্তর দৌড়। আবু বকর সিদ্দিক কিছুক্ষণ দাঁড়ায় দিছে, দেহে ফইরিয়ে দিছে, যখন উঠে না আবু বকর সিদ্দিক এই জায়গার থেকে চলে গেছে, হে আস্তে করে উঠতে আল্লাহর নবীর দরবারে যায়,
কি হয়েছে? হুজুর আপনার আবু বকর দেখেন আমার কি সর দিছে, একবারে 5 আঙ্গুলের ঝুঁক উঠতে গেছে হুজুর, আমার গাল চাকা লাল হয়ে গেছে হুজুর, এরকম ভাবে সর মারছে আমি 10 হাত দূরে যাই ভুইয়া উঠতেই পারি নাই হুজুর আধা ঘন্টা। আল্লাহ নবী ডাক দিয়া কত, তুমি বোধহয় কোনো জায়গায় ভুল করতেছো, আমার আবু বকর এরকম সর দেওয়ার মানুষ না, তুমি কি আবু বকরের চিনো? এটা আবু বকর না উমর। এই কাম উমরের দ্বারা সম্ভব, আবু বকরের দ্বারা এই কাম তো উমর করতে পারে, আবু বকর তো এই কাম করতে পারে না। তুমি এটা কি কর, তুমি ছিল নাকি আবু বকর রে? এবার ডাক দেখো হুজুর আবু বকরের বাড়ি আমার বাড়ি কাছে, বেশি দূরে না, খুব ভালো করেছি। এরকম কথা হইতেছে এমন সময় আবু বকর সিদ্দিক প্রসিদ্দিক দেয় হাজির। আল্লাহ নবী আবু বকরের ডাক দেখো, আবু বকর এই কাম নাকি আপনি করছেন? হুজুর ওই সময় তো করছি, হে যেভাবে পড়ছিল যদি উঠটার সাথে সাথে দাঁড়াইতো তাহলে তো আরেকটা লাগাইতাম, ওই সময় যেহেতু সে উড়ে নাই এই জন্য আমি আর আরেকটা দিতে পারি নাই, এখন যেহেতু আপনার সামনে আসছে আপনার অনুমতি ছাড়া তো পারা যাবে না, অনুমতি দেন আরেকটা লাগাই এলো তারপরে কমু। ঠান্ডা মিয়া, ঠান্ডা মিয়া, বুঝেন নাই কারবা? আমাদের দেশের আলেম উলামা কেরাম যারা আছে আমরাও কিন্তু খুব ঠান্ডা, ঠান্ডা না? আমরা মসজিদে থাকি, মসজিদের হুজুরের মধ্যে থাকি, তারপরে আমরা মাদ্রাসায় থাকি, আমরা দপ্তরে থাকি, আমরা হুজুরের মধ্যে খানকার হুজুরের ভিতরে থাকি, আমাদের চতুর্দিক দিয়ে হাদিয়া তোফা আইতেই থাকে। কারণ মানুষের গাছের প্রথম ফলটা ফাটলে কারে খাওয়া হয়? চেয়ারম্যান রে। আজ পর্যন্ত এলাকার কোন মায়া লোকে মান্নত করছে যে গাছের ফলটা প্রথম ফাটলে মাস্টার খাওয়ান? চেয়ারম্যান রেখা হবে এরকম মান্নত কেউ করছে? আরে গাছের লাউডা পর্যন্ত প্রথম ধরলে সর্বপ্রথম লাউডা মসজিদের ইমাম সাহেবরে দিন, কথা কয় না? ভালো বাজার যদি বাসায় হয় তাইলে বাজারটার দিক কেউ ডাক দিয়ে ভালো বাজার যখন করছেন, বড় মাছটা যখন বাজার থেকে আনছেন দুপুরের সময় ইমাম সাহেবের একটু। আজ পর্যন্ত কোন মহিলা কইছে যে চেয়ারম্যান সাহেবরে কইেন, মেম্বার রে, এমপি রে? তাহলে সর্বপ্রথম জিনিসটা ভালো জিনিসটা কিন্তু আমাদেরই খাওয়ায়। হ্যাঁ, আমরা কি খানা পিনার অভাব? হ্যাঁ, আরে মানুষ যে আদর যত্ন করে আমাদের খাওয়ায়, এদেশের প্রেসিডেন্টও মানুষে আদর যত্ন করে খাওয়ায়, ঠিক কিনা বলেন? রুচি সম্মত খাবার দাওয়াতটা দিয়ে আগে জিজ্ঞেস করে হুজুর কি খাইবেন, মেনুটা দেন। তাহলে এরকম আরামে আমরা আসি, আমরা কিন্তু মসজিদ মাদ্রাসায় হুজুরের ভিতরে থাকতে খুব আরামদায়ক জায়গায় খুব আরামেই আমরা থাকি, আমরা অত্যন্ত ঠান্ডা। কিন্তু শাপলা চত্বরে কখন যাই? যখন আল্লাহর ইজ্জতের উপর আক্রমণ আসে, ইসলামের উপর যখন আক্রমণ আসে, মসজিদ মাদ্রাসার হুজরাত থেকে বের হইতে আমাদের সময় লাগে না আমরা রাস্তায় নামতে, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিক ঠান্ডা মিয়া আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম উম্মতের দায়িত্ব গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক। এরপরে কিছু লোকজন যাকাতকে অস্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। হযরত আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আর বলছেন আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, আল্লাহ মুহাম্মদ শফি দুনিয়াতে নাই, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, নির্বাচিত সরকার ক্ষমতায় যাবে, ইসলামের বিরুদ্ধে তো শব্দ করবেন, আমরা জিন্দা থাকতে কাউকে ছেড়ে দেব না। ইসলামের ফুতুরা, ইসলামের ফুতুরা, হুঁশিয়ার সাবধান, তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান জেলখানার ভাত খেয়েছেন কিন্তু কোন সরকারের কাছে মাথা নত করে নাই। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বংশধর, আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব মানি। ইমামে আজম আবু হানিফাকে প্রস্তাব করেছেন তখনকার সরকার যে আপনি প্রধান বিচারপতি হবেন। ইমামে আজম বলছে না, সরকারের অধীনে চাকরিতে যাব না। সরকার বলছে যদি চাকরি না চান তাহলে জেলে থাকবেন, বলে জেলখানাই কবুল কিন্তু চাকরি কবুল না। কথা বুঝেন নাই বোধ হয়।
হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাদশা বলছেন আমার ছেলেকে ঘরে আইসা পড়াইবেন, কারণ বাদশার ছেলে তো এরকম বালাখানা কোথায় পাবেন আপনি বসায় পড়াইতে, সুতরাং আমার বালাখানার ভিতরে আইসা পড়াইবেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এলেম আইসা নিতে হয়, যাইয়া এলেম দেওয়া যায় না। এলেম আইসা নেওয়া লাগে, যাইয়া এলেম বিতরণ দেওয়া যায় না। এরপরে বাদশা বলছেন ঠিক আছে আপনার দরবারে আমার ছেলে এলেম নেওয়ার জন্য যাবে, তবে সব ছাত্রদের সাথে গরিব বুড়াবা যারা আপনার এখানে ভর্তি হয়েছে তাদের সাথে একসাথে আমার ছেলে বসবে না, কারণ বাদশার ছেলে তো, তাকে আলাদা বসায় তারপরে পড়াবেন। ইমাম বুখারী বলছেন কখনো না, সব যেই কাতারে বসছে আপনার ছেলেও সেই কাতারে বসতে হবে। বাদশাহ ইমাম বুখারীর বিরোধী হয়ে গেলেন, তার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে দিলেন। বাদশাহ ইমাম বুখারীর বিরোধী হয়ে গেলেন। তিনি রাতের অন্ধকারে শেষ রাত্রে তিনি বের হয়ে বুখারা থেকে চলে যাইতে হয়েছে। তিনি বুখারায় থাকতে পারেন নাই। রমজান মাসের শেষ তারিখ, পরের দিন ঈদ হবে, তিনি রাস্তা দিয়া তারপরে বুখারা থেকে বের হয়ে গেছেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ জমিনের উপরে থাকাটা এখন বিপদ দেখতেছি, তুমি আমাকে জমিনের নিচে নিয়ে নাও। ঈদের দিন শেষ রাত্রে ইমাম বুখারীর ইন্তেকাল হয়েছে। বাতিলের সামনে কোনোদিনে মাথা নত করে নাই। শেষ কথা আপনাদের সামনে বলবো, ও আমার ভাইরা, 13টা বৎসর পর্যন্ত জানি না কে কোথায় ছিলেন, 15টা বৎসর পর্যন্ত এদেশে যদি কেউ সবচাইতে বেশি নির্যাতিত হয়ে থাকে, এদেশের আলেম উলামায়ে কেরাম নির্যাতিত হয়েছে। কোনো একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোনো একটা মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোনো একটা ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, কোনো জায়গায় কিছুই নিরাপদ ছিল না। আপনাদের এই সিংহেরে, আপনাদের এই মানিকগঞ্জে বারবার এসেছি, সেখানে আসা স্টেজে উঠার সময় বলছে হুজুর একটু সাবধানে কথা বলতে হবে। আবার পুলিশের পক্ষ থেকে অনেক সময় স্লিপ দেওয়া হয়েছে, আবার বলছেন ওনাকে দাওয়াত দিলেন কোন, উনি আসলে মাহফিলি করতে দেওয়া হবে না। অনেক জায়গায় আপনাদের ব্রিজ পার হয়ে সিঙ্গের আসতেছি, ব্রিজ পার হওয়ার পরে সেখান থেকে বিদায় হয়ে চলে যাইতে হয়েছে। পুলিশ আমাকে স্টেজে উঠতে দেবে না, কোনো একটা ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। উলামায়ে কেরাম নির্দ্বিধায় কোরআন হাদিসের কথা বলতে পারে নাই। 15 বৎসরে বিএনপিও নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে, বিরোধী দল ও পথের মতের মানুষগুলি নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, হত্যা হয়েছে। আমি পরিষ্কার ভাষায় সকলকে বলতে চাই আপনারা সবাই নির্যাতিত হয়েছেন, কিন্তু আমাদের শাপলা চত্বরের এক রাত্রের সমান হবে না। শাপলা চত্বরে সবচাইতে বেশি নির্যাতন রক্ত আমরা দিয়েছি। শাপলা চত্বরের রক্ত যেদিন আমরা দিয়েছি ওই দিনই প্রথমের ডঙ্কা বেজে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হেফাজত তোরা থাক, আমি ফেরাউনকে ধরছি ফানি দিয়া, আর নমরুদকে ধরছি ল্যাংরা মশা দিয়া, খামাকা হাসিনারে তোরারে দিয়া কেন ধরবো? বিএনপি তোরাও থাম, তোদেরও 28 তারিখের পরে শেষ, তোদেরকে দিয়ে আমি ধরবো না, ধরবো ছোট ছোট ছাত্রদেরকে দিয়া। ধরছে তো ঘুমাইছেন মনে হয়, মাঝে মধ্যে মনে হয় ওই দলের লোক আছে যে কথা আসতে। জেলখানার ভিতরে আমি ছিলাম সবচাইতে বেশি বয়স্ক, আর আমি ছিলাম সবচাইতে বেশি সিনিয়র। 1.5 মাস ছিলাম ডিবি অফিসের রিমান্ডে। 1.5 মাস কি অত্যাচার উপর দিয়ে গেছে সেটা আপনাদেরকে বর্ণনা করতে পারবো না। 1.5 মাস পরে যখন কেরানীগঞ্জ কারাগারে আমাকে চালান করা হয়েছে, তখন রাত্রেবেলা যে একটা রুমের ভিতরে আটকে রাখা হলো, সকালবেলা যখন সবার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, সকালে না আসরের নামাজের পরে আধা ঘন্টার জন্য দরজাটা খোলা হইতো। যখন আধা ঘন্টার জন্য খুলছে, এক এক রুম থেকে সবাই বের হয়ে আসছে। 60-70 জন উলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গানে দিন উলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, তারা আইসা আমাকে জড়াইয়া ধরে সবাই যখন হু হু করে কান্না শুরু করে দিয়েছেন, তখন আমি তাদের সামনে বলেছিলাম শুনেন, থামেন সবাই, নির্যাতন বুক করতেছেন, নিপীড়ন বুক করতেছেন, অত্যাচার সহ্য করতেছেন, কিন্তু জেনে রাখেন এমন একদিন আসবে নাতি লজ্জাই বলবে না দাদা আওয়ামী লীগ করত। আজকে সে দিনটা আসছে মনে হয়। জি জি আমি বলে দিতে চাই, ভালো করে মনে রাখেন, আমরা কিন্তু ক্ষমতায় আজকে রক্ত কিন্তু আমরা দিয়েছি। শাপলা চত্বরে রক্ত দিয়েছি, 2021 সনে রক্ত দিয়েছি। জেলখানার ভিতরে বৎসরের পর বৎসর আমাদেরকে আটকে রাখা হয়েছে। 2024-এ এসে কওমি মাদ্রাসার ছাত্র
84 জন ছাত্রদের সাথে আন্দোলন করে শাহাদাত বরণ করেছে। রক্ত দেওয়ার সময় আমরা ছিলাম, কিন্তু ক্ষমতার সময় আপনারাই ক্ষমতায় বসবেন। সামনে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনে হয়তো আপনারাই জয়যুক্ত হবেন। হন আপনারা জয়যুক্ত, ক্ষমতা আপনারা চালান, রাষ্ট্র আপনারা চালান। আমরা আমাদের খানকে কুরআন পরিবর্তনের কথা বলেছেন, আমরা হযরত উবাইদুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। যখন হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি আমিনের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকার মুর্তাদের একত্রিত হয়ে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেখানে আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে কটূক্তি করেছে, শাপলা চত্বরে রক্ত দিয়া আমরাই তার মোকাবেলা করেছি। 2021 সালে আমার বাংলাদেশ পাক ও পবিত্র, মুসলমানেরা যুদ্ধ করে মেজর জলিল সাহেবকে হয়তো নাম শুনেছেন আপনারা, হযরত হাফিজ হুজুরের সাথে একই সাথে আন্দোলনে ছিলাম। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, জলিল ভাই মুক্তিযুদ্ধের কিছু স্মৃতিচারণ যদি করতেন। তিনি তখন বলেছিলেন, আমরা যখন মুক্তিযুদ্ধ করি, প্রচণ্ড যুদ্ধ যখন হয়, তখনও যদি আজান হতো, আমরা আমাদের কিছু সংখ্যক লোক জামাতের সাথে নামাজ আদায় করতাম, তারা আবার যুদ্ধে যাইতাম, আর বাকি কিছু সংখ্যক লোক জামাতের সাথে নামাজ আদায় করত। আমার ভাইরা, মুসলমানরা নামাজ আদায় করে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। এই দেশের মাটি মুসলমানদের গাঁথি, মুসলমানদেরকে মুসলমানের প্রত্যেকটা রক্তের ফোঁটার সাক্ষী দেবে এ দেশের মাটি। ইসলামের নামে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের মুসলমানরা দেশটাকে স্বাধীন করেছে। এই দেশের 50 বর্ষ পূর্তি, স্বাধীনতার 50 বর্ষ পূর্তি পালন হবে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান আসবে, আমরা রিসিভ করব, আমরা গর্বিত। আমরা 50 বছর পর্যন্ত কাটাই দিয়েছি স্বাধীনতার পরে। আজকে দেশ ডেভেলপ হচ্ছে, আজকে দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, গর্বের সাথে আমরা 50 বর্ষ পূর্তি পালন করব। কিন্তু গুজরাটে মুসলমানদেরকে যারা হত্যা করেছেন, বাবরি মসজিদকে যে ভেঙে দিয়েছেন, কাশ্মীরে মুসলমানদেরকে যারা হত্যা করেছেন, সেই মোদি বাংলাদেশে আসতে পারবে না। 2021 সালে সেই স্লোগান দিয়েছিলাম, আমরা বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি সাজাবেন, আমরা পরিষ্কার ভাষায় বলেছি, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, আমরা তাকে শ্রদ্ধা করি, তবে শ্রদ্ধাটা আমরা মনপ্রাণে করতে চাই। তার মূর্তি বানায় রাস্তার মোড়ে লাগাবেন। আজকে আপনি ক্ষমতায় আছেন, কালকে ক্ষমতার থেকে যখন চলে যাবেন, আপনার বিরোধী কেউ আসলে তখন তো রশি লাগায় তার মূর্তি ভেঙে দেবে। আমরা তখন বলেছি, আপনি মূর্তি লাগাবেন, সেই মূর্তি তো হাত দিয়ে কোনো কিছু করতে পারবে না, সুতরাং পাখি তার মাথার উপরে বসে পায়খানা করবে। এই জন্য সেই মূর্তি লাগাইবার আমরা বিরোধিতা করেছিলাম। আমাদের অন্যায় এইটুকুই। 2021 সালে আমরা মোকাবেলা করেছি, 2024-এ মাঠে ছিলাম। আজকেও পরিষ্কার ভাষায় বলছি, ডক্টর ইউনূস সাহেব, রক্তের উপর দাঁড়াই তো আপনি ক্ষমতায় গেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গঠন করেছেন। কিন্তু আজকে একটা জিনিস বলতে চাই, গত সরকার যখন ক্ষমতায় ছিল, ইসলামী শিক্ষাকে বাংলাদেশ থেকে সমূলে বিনাশ করে দিয়েছেন। কোনো একটা স্কুলে আরবি সাবজেক্টের অর্থাৎ দিনিয়াতের কোনো পরীক্ষা নাই, দিনী শিক্ষার কোনো পরীক্ষা নাই, দিনী শিক্ষার কোনো মানে মাস্টার নাই। প্রত্যেক জায়গার থেকে ইসলামী শিক্ষাকে বিদায় করেছে। শরীফ থেকে শরীফার গল্প চালু করেছিলেন, আমরা নাকি বানর থেকে তৈরি, সেই গল্প চালু করেছিলেন। বিধর্মীদের বিজাতিদের শিক্ষা নাস্তিকার মুর্তাদদের দ্বারা প্রণয়ন করে এই দেশের মানুষকে অমুসলিম বানাইবার গভীর ষড়যন্ত্র শুরু করেছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে আপনারা ক্ষমতায় বসেছেন, আপনাদের দ্বারা আশা করি ইসলামী শিক্ষা বাস্তবায়ন হবে। কিন্তু কমিশন গঠন করেছেন, একজন আলেমকে সেখানে রাখেন নাই। ভাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলামী শিক্ষানীতি এই দেশে চালু করতে হবে। ইসলাম বিরোধী শিক্ষানীতি সামনে কোনোদিন কেউ চালু করবেন, আমরা কাউকে ছেড়ে দেব না, কাউকে ছেড়ে দেব না। কারণ আমরা চাই মাদ্রাসার ছাত্ররা যদি উজুর ফরজ জানে, তাহলে স্কুলের ছাত্ররা তারাও মুসলমান, তারাও জানতে হবে। বলেন 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 বলেন। মাদ্রাসার ছাত্র যেমন নামাজ শিক্ষা করবে সহি শুদ্ধ, স্কুলের ছাত্রও শিক্ষা করতে হবে। এখন স্কুলের ছাত্র কি সবাই মাদ্রাসায় ভর্তি হবে? তাইলে আমরা চাই স্কুলে রেখেই তাদেরকে নামাজ শিক্ষা দিতে। এটা বাস্তবায়ন হওয়া দরকার আছে না নাই? নামাজ শিক্ষা করবে আমার সন্তান ছেলেমেয়েরা, স্কুলে পড়ে, কিন্টার গার্ডেনে পড়ে, কিন্টার গার্ডেন প্রাইমারি আর হাই স্কুলে থেকেই সে সহিশুদ্ধ নামাজ শিখবে, সহিশুদ্ধ কোরআন শিখবে, পাক নাফাক শিখবে, উজুর ফরজ শিখবে, গোসলের ফরজ শিখবে, পাক নাফাক শিখবে, হালাল হারাম শিখবে। স্কুলে রেখে আমরা শিখাইতে চাই। 97% মুসলমানের দেশে সর্বক্ষেত্রে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার কমিশন গঠন করতে হবে। রাজি
আছেন সবাই? ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলছি, সামনে নির্বাচন হবে। নির্বাচন হয়তো আমাদের দেশের কোনো দল ক্ষমতায় যাবে। আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম, শুনে রাখেন, যেই ক্ষমতায় যাক না কেন, বাংলাদেশে ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো বিষয় সামনে নিয়ে আসবেন, আমরা কাউকে ছেড়ে দেব না, কাউকে ছেড়ে দেব না। খানকা আর মাদ্রাসার হুজুরা ছেড়ে আমাদের মাঠে নামতে মুঠেও দেরি হবে না। আপনারা কি উলামায়ে কেরামের সাথে আছেন? উলামায়ে কেরামের সাথে আছেন? সবাই আছেন? সবাই আছেন? সবাই আছেন? ইনশাআল্লাহ। শেষ একটা কথা আপনাদের সামনে বলছি, গোটা পৃথিবীতে আজকে ইসলামের নামে সবচেয়ে নির্ভরযোগ্য একটা খেদমত চলছে, সেটার নাম হলো গাট্টিওয়ালার দল তাবলীগ জামাত। আপনাদের সিঙ্গেরির নাই আছে, কিন্তু সিঙ্গেরও তাবলীগ আছে। হা হা হা। আমেরিকার 53টা স্টেটের প্রায় অনেক স্টেটে আমি দিয়েছি, প্রতি বছরই যাই। আমেরিকা, কানাডা, ইউরোপে শত শত নয় হাজার হাজার মসজিদ নির্মাণ করেছে গাট্টিওয়ালার দলেরা। আমেরিকা রিপোর্ট করেছে 32 লক্ষ মানুষ গাট্টিওয়ালাদের কাছে কালিমা পড়ে ইসলাম কবুল করেছেন। আমেরিকার রিপোর্ট। সেই তাবলীগ জামাত দেওবন্দ মাদ্রাসা থেকে বের হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র, কথা কয় না? ঠিক হবে? ঠিক। তাহলে দেওবন্দ মাদ্রাসা থেকে তাবলীগ জামাত বের হয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দির পরামর্শে হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এদের সাথে পরামর্শ করে 6 উসুল নির্ধারণ করেছেন। তারপরে 6 উসুল মাহমুদুল হাসান দেওবন্দিকে দেখিয়েছেন। দেওবন্দি সেটাকে একটু সংশোধন করে তারপরে যখন উনি অনুমতি দিয়েছেন, তারপরে 6 উসুল চালু হয়েছে। সেখান থেকে বের হয়েছে আজকে তাবলীগ জামাত চলবে, আলেমদের নেতৃত্বে চলবে, গায়রে আলেমের নেতৃত্বে তাবলীগ চলবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাবলীগ জামাত উলামায়ে কেরামের পরামর্শ চলবে। পরামর্শ করে উলামায়ে কেরাম যদি মনে করেন আগের মতো আমির নির্ধারণ হওয়া দরকার, তাইলে আমির আলেমরা পরামর্শ করে যাকে বানাই তিনি আমির হবে, স্বঘোষিত আমির। আমরা মানি না, মানেন না? স্বঘোষিত আমির আমরা মানি না, মানি না, মানি মানি না। না। সব কথা আমি আপনাদের সামনে বলতে পারবো না। মৌলানা সাদ সেই ব্যক্তিকে আজকে বাংলাদেশের সাদিরা, সাদপন্থীরা যারা অনুসরণ করে, সেই সাদ কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে, নবীদের বিরুদ্ধে কথা বলেছে, নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলেছে। এই জন্য বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বসে তারপরে পরামর্শ করে সকলে মিলে সেটাকে প্রত্যাখ্যান করেছেন এবং সেটাকে গুমরা বলে, পথভ্রষ্ট বলে ফতোয়া দিয়েছেন। সেই পথভ্রষ্ট দলের লিডার, পথভ্রষ্টের কুতা মৌলানা সাদ বাংলাদেশে আসতে পারে নাই। একবার আসার পরে বিমানবন্দর থেকে কাকরাইল তারা পাইতারে করে নিয়ে আসছিলেন, কাকরাইল থেকে ইজতেমার মাঠ পর্যন্ত যাইতে পারে নাই। এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবার গভীর পাইতারা শুরু হয়েছে। তাকে বাংলাদেশে আনার জন্য এই ব্যাপারে যদি মাঠে নামতে হয়, আপনাদেরকে যদি উলামায়ে কেরাম আহ্বান করে, কে কে ঢাকার দিকে মার্চ করতে প্রস্তুত আছেন? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকালে বলেন আমিন।